হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই ঈদ মুবারক। কেমন দেখা যাচ্ছে এই যে পিঠা পিঠা খাও গাইস, অলরেডি আমাদের রেডি হওয়া শেষ। রেডি হওয়া তো বিষয় না, মেইন বিষয়টা হলো সালামি। এখন যাব সালামি কালেক্ট করতে। 500 টাকা দেয় না বলা মানে নিউ কথা 100 টাকা ভাই 100 টাকা বেশি নেই 500 টাকা দুধের মতো দেল গেছিস বড়টাল যে আর গাইস এখন জাহিদ আমাকে সালাম করবে আমার ছোট ভাই সালাম করবে টাকা নেবে আর গাইস, এখন আমরা মেহেদির সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। তো মেহেদি 100 বদলে দিচ্ছে 1 টাকা সালামি। ইয়েস। হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই ঈদ মুবারক। আজকের ভিডিওটাতে দেখাবো যে সারাদিন ঈদ আমরা কি করে কাটাই বা আমি ঈদ কি করে কাটাই। তো সাথেই থাকো। তারপরে আমি 20 টাকা হাতে নিয়ে যাচ্ছিলাম দোকানে, কারণ আমার চুলগুলো ঠিক করার জন্য একটা শ্যাম্পুর প্রয়োজন ছিল। তো আমি একটা শ্যাম্পু আর একটা ব্লেড নিয়ে এসেছিলাম হাতের নখগুলো কাটার জন্য। আর তখন এসে দেখি আমার ছোট ভাই ঈদের দিন সকালবেলা বসে বসে গেম খেলতেছে, মানে ফ্রি ফায়ার গেম খেলতেছে। আর গাইস, অলরেডি আমাদের গোসল করা শেষ। আর আমি টুপিটা পিনছি কারণ আমার চুলগুলো একটু অগোছালো, তাই ঠিক করার জন্য। তো নামাজ হলো 10টা থেকে, এখন 8:30 বেজে গেছে। তো আমরা এখন খাবো, খাবার পর রেডি হবো, রেডি হওয়ার পর সোজা চলে যাবো নামাজে। তো খাওয়ার সময় দেখা হচ্ছে। আর গাইস, অলরেডি আমাদের সবকিছু রেডি করা শেষ। আমি আপনাদের একবার দেখাই। তো এখানে সেমাই পিঠা সবকিছু রাখা আছে। এখন শুধু খাবো, খাওয়ার পরে একেবারে সোজা চলে যাবো নামাজে। আর তারপরে আমি বেশি কথা না বলে খাওয়া শুরু করলাম, কারণ যত তাড়াতাড়ি খাবো ততই ভালো। আর আমি খাবার সামনে রেখে ভাই একদমই কথা বলতে পারি না, তাই তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে নিলাম। আর খাওয়ার পরে একটা ঘটনা ঘটছে, তোমরা নিজেরাই দেখো। গাইস আপনার কেমন দেখা যাচ্ছে এই যে পিঠা পিঠা খাও আজকে মামা আমাদের দর্শককে দেখাও দর্শকরা আসলে ওরা চশমাটা নিয়ে আসছিল, তাই আমি একটু চশমাটা পরে দেখলাম আমাকে কেমন দেখা যাচ্ছিল। গাইস, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা এখন রেডি হব। তো আমার আর জাহিদের পাঞ্জাবিগুলো আপনাদের একবার দেখাই। আর এটা হলো জাহিদের পাঞ্জাবি, আর এটা হলো আমার পাঞ্জাবি। আমি সাথে একটা ওড়নাও নিছিলাম পাঞ্জাবির। তো এখন আমরা রেডি হব। রেডি হওয়ার পর আর আমার বন্ধু এসে পড়ছে, তো সে লুকাই থাকে। তো আমরা এখন রেডি হব, রেডি হওয়ার পর আমরা রওনা দেব। গাইস, অলরেডি আমাদের রেডি হওয়া শেষ। তো ক্যামেরাম্যান এদিকে আসো। তো এখন আমি মেন বিষয়টা বলি। রেডি হওয়া তো বিষয় না, মেন বিষয়টা হলো সালামি। তো এখন যাব সালামি কালেক্ট করতে, দেখি কয় টাকা উঠে সালামি। প্রথমে যাব আপুর কাছে, তারপর যাব আম্মুর কাছে। তো মেন বিষয় হলো সালামি। সালামি ছাড়া ভাই ঈদ জমে না। ঈদের মানেই হলো ভাই সালামি। তো এখন আমাদের সালামি লাগবে। তো চলো। তারপরে আমি আর জাহিদ তাড়াতাড়ি করে যাচ্ছিলাম সালামি নেওয়ার জন্য। তারপরে আমি সেখানে গিয়ে আম্মুকে বলতেছিলাম যে আমাকে 50 টাকা দিলে এবার কিন্তু হবে না। আর সেই সময় একটা মজার ঘটনা ঘটছে, তোমরা নিজেরাই দেখো। 500 টাকা দেয় না বলা মানে নিউ কথা মানে আমার আম্মুকে ওই পাশ থেকে বলে দিতেছিল যে ভিডিওর জন্য 500 টাকা দিবা, তারপরে আবার নিয়ে নিবা। আবার আমার আম্মু বলতেছিল যদি 500 টাকা দিই তাহলে আর 500 টাকা ঘুরিয়ে দিবে না, তাই আমাকে আর 500 টাকা দেয় নাই। কিন্তু আমি তাও খুশি, কারণ আগের বার দিয়েছিল আমাকে 50 টাকা, আর এবার দিয়েছে 100 টাকা। আর আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেদের ঈদ করতে এত টাকা লাগে না, আমরা একটুতেই খুশি। তারপরে আমার ছোট ভাই আমার নানুকে সালাম করতেছিল, এবং জাহিদ সালাম করার শেষে আমি সালাম করে নিলাম আমার নানুকে। সালামি মুখ বাদে ঘুরুন যাবো। না আবার সেটা সালামি না 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 তারপরে গাইস আমি আমার আপুকে সালাম করলাম, আর আপুকে সালাম করার পর তোমরা দেখতেই পাবে যে কত টাকা পেলাম। আর তোমরা হয়তো অনেকে জানো যার বড় বোন আছে তার জীবনে কোনো কষ্টই নেই। আর টাকাটা পাওয়ার পরে আমি অনেক খুশি। গাইস বড় লোক হয়ে গেছি আমি। এই যে দেখো টেকাই টেকা। তো এখন আব্বুকে সালাম করা বাকি আমার দেহা। ও তোরে তেয়াই যাই। আর গাইস এখনো আব্বুকে সালাম করা বাকি। আব্বু কয় টাকা দিব জানি না, আব্বু এখন দোকানে গেছে। তো দেখো টাকা দিয়ে বড় লোক হয়ে গেছি। তো চলো এখন ঈদে যাব নামাজ পড়তে। তো চলো গাইস, এখন জাহিদ আমাকে সালাম করবে। মাইক খারাপ এটা আগে সালামের কাছে
আমার ছোট ভাই সালাম করবে টাকা লোভে, তো সে টাকা চাইতেছে, তো মাংনা তো টাকা দেওয়া যাবে না, অবশ্যই সালাম করে নিতে ভাই, সালাম কর। পালামতো নইতাছে না দুই হাতে 10 টাকা দেওয়া না গাইস আমি জাহিদকে 500 টাকা দিয়ে দিতেছি, কিন্তু না 500 টাকা ক্যামেরাটা অফ করার চেষ্টা দিই। তো গাইস জাহিদকে 500 আমার দেয়া, তো গাইস জাহিদকে 500 টাকা দিয়ে দিলাম, মানে বড় ভাই হিসেবে 500 টাকা দেয়, 500 টাকা গরিবের 500 টাকা। তো গাইস 500 টাকাই দিছি, কম দেই নাই। তো দেখা হচ্ছে একটু সামনে গিয়ে, এবং অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আর গাইস এখন আমরা রওনা দিয়ে দিছি। তো আমি একটা জিনিস দেখাইতে, জাহিদের কাছে এত টাকা, মানে এত টাকা আমার কাছেও নাই, তো দেখি। তো এই যে জাহিদের কাছে টাকা, দেখি একটু আমার দিতে না তুই, No, no, no. আমার ছেলামি কই। আমার ছেলে মেয়ে তো আমার চেয়ে বড় লোক আমার ছোট ভাই। তো এখন আমরা রওনা দিয়ে দিছি, তো একেবারে ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তারপরে আমরা সবাই মিলে ঈদের জামাত পরার জন্য রওনা দিলাম। আর আমরা যখন যাই তখন এত মানুষ ছিল না, কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম ভিডিওটা করার জন্য। আর তখন সেখানে সবকিছু অনেক সুন্দর করে আয়োজন করা ছিল, যা দেখে আমি একেবারে অবাক হয়ে গেছিলাম। আর সেখানে অনেক মানুষ আগে থেকেই বসেছিল, তোমরা একটু নিজেরাই দেখো যে জায়গাটা কত সুন্দর ছিল। আর আমরা যখন যাই তখন এত মানুষ ছিল না, জায়গাটা ফাঁকা ছিল, কিন্তু আস্তে আস্তে করে মানুষ আসতেছিল এবং শেষ মুহূর্তে একটু জায়গাও ছিল না। তারপরে আমরা বাজার যাওয়ার পর দেখলাম যে অনেক মানুষ সেখানে কেনাকাটা করতেছিল এবং হাঁটাহাঁটি করতেছিল, সবকিছু ছিল বাচ্চাদের জন্য, তাই আর সেখানে আমরা বেশিক্ষণ থাকি নাই। তারপরে আমরা চলে এসে হুজুরেরও কথাগুলো শুনতেছিলাম, এবং তখন অনেক মানুষ হয়ে গেছিল। যখন আমরা গেছিলাম তখন তো মানুষ ছিল না, আর তখন জামাতেরও সময় হয়ে গেছিল, তাই আমি তাড়াতাড়ি ভিডিওটা অফ করে নিয়েছিলাম। আর গাইস এখন ঈদের জামাত পড়া শেষ, তো আমরা এখন বাসার দিকে রওনা দিছি। পিছনে কেউ নাই, কারণ আমরা সবার আগে। তো আমরা জামাত পড়ার পর আমরা সবার আগে এসে পড়ছি, কারণ অতিরিক্ত গরম লাগতেছে। আমি ভাবছিলাম যে ঈদের দিন বৃষ্টি হবে, যেটা প্রতিবারই হয়, কিন্তু এইবার কেন বৃষ্টি হলো না বুঝলাম না। ঈদের কিছুদিন আগে থেকেই তো দিনের অবস্থা খুব ভালো ছিল না, কিন্তু কেন যে বৃষ্টি হলো না ঈদের দিন, এটাই আমি বুঝি নাই। তো ভাবছিলাম তো বৃষ্টি হবে, কিন্তু ঈদের দিন বৃষ্টি হয় না। এবার আগের বার হয়েছিল, এর আগের বারও হয়েছিল, প্রত্যেকবার ঈদে বৃষ্টি হয়, কিন্তু এবার আর বৃষ্টি হয় নাই। তো এখন আমরা বাসার দিকে রওনা দিছি, তো সামনে গিয়ে দেখা হচ্ছে। আর গাইস এখন বেজে গেছে 1:20, কিন্তু আমি এখনো সকালের নাস্তা খাই নাই। তো কি আর বলবো, জাহিদ আর আমার বন্ধু এখনো বসে আছে। জাহিদ, তোমার ক্ষুধা লাগে নাই? জাহিদের ক্ষুধা লেগে গেছে, কিন্তু এখনো রান্না হয় নাই ভাই। তো এটা হলো আমাদের ছাগল, আমাদের ঘট। তো এখন খাইতে যাব, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে। টাকা। আর গাইস তোমরা তো জানো আমি প্রতিবার খাওয়া শেষে ক্লান্ত হয়ে যাই, তো আমি এখনো ক্লান্ত হয়ে গেছি। তো আমি এখন একটু ঘুমাবার চেষ্টা করব, তারপর দেখি বিকালে কি করা যায়, তো তখন দেখা হচ্ছে। আর গাইস এখন আমরা মেহেদির সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। প্র্যাঙ্কটা হলো, তাকে আমি 1 থেকে 100-এর মধ্যে একটা নাম্বার সিলেক্ট করতে বলবো, আর সে তো 100 সিলেক্ট করবে, কারণ সে ভাববে যে 100 মানে 100 টাকা। তো আমি বলছিলাম তাকে যে সালামি দিব, তাই তাড়াতাড়ি তুই আমার বাসায় চলে আয়। তো সে এখন রুমের ভিতরে বসে আছে, আমি বাইরে। তো তাকে গিয়ে আমি বলবো 1 থেকে 100-এর ভিতরে নাম্বার সিলেক্ট করতে। তো তোমরা দেখো। মেয়েদে 100-এর ভিতরে 1-তে বুঝিস কথাটা, 1-তে 100-এর ভিতরে একটা নাম্বার সিলেক্ট কর। কর তাড়াতাড়ি। 100 শিওর, কনফার্ম, লক। আচ্ছা ঠিক আছে। তো মেহেদি দিচ্ছে 100 বলছে, তো মেহেদি 100-এর বদলে দিচ্ছে 1 টাকা সালামি। তালি দে। ইয়েস, তো আমাদের মেহেদি জিতে গেছে 1 টাকা সালামি। কি করে বলো? মানে তুই যদি 1 টাকা কইতে, তাহলে তোর দিতাম 100 টাকা, আর তুই 100 টাকা কইতে, তোর দিব 1 টাকা। বুঝে গেছো তুমি? তো গাইস মেহেদির সাথে একটা ওপি লেভেলের প্র্যাঙ্ক হয়ে গেছে। তো মেহেদি আমাদের বুকাচোদা হয়ে গেছে, করার কিছু নেই। তো আমার বন্ধুরা, আরো কিছু বন্ধু আছে, তো ওরা যদি আসে আজকে রাতে, তাহলে তাদের সাথে ওই প্র্যাঙ্কটা করব। আর যদি না আসে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দেবো, কারণ আজকে কোনো জায়গায় ঘুরতে যাই নাই। আর কালকের পরের দিন কিন্তু বৈশাখী মেলা, তো আমি ভিডিওটা কালকে আপলোড দেবো। আবার পরের দিন একটা ভিডিও করবো যে বৈশাখী মেলায় গিয়ে আমরা কি করি। তো বৈশাখী মেলায় গিয়ে পুরা কাঁপিয়ে দেবো, কাঁপিয়ে দেবো। তো অবশ্যই সেইখানে ভিডিওতে একটা টুইস্ট থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।